আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আসসালামু আলাইকুম স্যার, আমি জুজুকি বাংলাদেশ থেকে পাঠান বলছিলাম। আমাদের একটা বাইক আসছে বাংলাদেশে 250। আপনি কেমনি কি অনেক ভাই না? হ্যাঁ, স্যার আপনি যদি কষ্ট করে আমাদের একটা বাইকের রিভিউ করতেন, মানে একটা পেইড রিভিউ, বাইক সম্পর্কে একটু ভালো ভালো কথা বলতেন, তাহলে কিন্তু খুব বেশি ভালো হইতো। আর আপনি যেহেতু অনেক বড় একটা সেলিব্রিটি, সো আপনি একটা ভালো রিভিউ দিলে কিন্তু আমাদের বাইকটা অনেক বেশি সেল হইতো। সো আমরা চাচ্ছিলাম আপনার একটা সাহায্য, বিনিময়ে আমরা আপনাকে কিছু মাল দিতাম। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আসসালামু আলাইকুম ভাই, মোহাম্মদ অনিক চলে আসলো জিক্সার SF 250 রিভিউ নিয়ে। হ্যাঁ, আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু কোনো পেড রিভিউ না, আমাকে কেউ স্পন্সরশিপ করে নাই, কারণ আমি খুব ছোট মানুষ, আমাকে কেউ স্পন্সরশিপ করবেও না। এই বাইকটা আমি আমার দিক থেকে একদম 100% অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। মানে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি বাইক সম্পর্কে, আমি ঠিক ততটুকুই বলবো এই বাইক সম্পর্কে। আমার দেখা মতো এই বাইকের ভালো কি বিষয়গুলো আমি বুঝতে পেরেছি, আর আমার কাছে কোন বিষয়টা খারাপ লেগেছে, বা বর্তমানে এই বাইকের যে প্রাইস, এই প্রাইজের নেওয়াটা কতটুকু ভালো হবে বা কতটুকু যৌক্তিক, আমরা আজকে এই বিষয় নিয়ে গল্প করব। সো যারা জিক্সার কিনবেন বা জিক্সার SF কিনবেন 250টা প্ল্যান করে রাখছেন, তাদের জন্য আজকের ভিডিওটা ভালো হইতেও পারে, বাট সত্যি কথা বলতে আমি 100% অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো থাকতে পারেন আমার এই ভিডিওর সাথে। জিক্সার 250, জিক্সার 150 আর 250-র মধ্যে দূর থেকে দেখলে আপনি তেমন খুব একটা পার্থক্য নোটিস করতে পারবেন না, খুব ডিটেলসে আপনাকে চাইতে হবে। আর আমরা সেই ডিটেলসেই আজকে যাব। এটার একদম চিরুনি, মানে চিরুনি চালান যেটাকে বলে, একদম আমরা চিরুনি চালান দিব। এটার ভালো দিক খারাপ দিক সবগুলোই বলবো আমরা। প্রথমত আমরা শুরু করি এটার ডিজাইন, এটার লুক নিয়ে। লুকের কথা যদি বলি, আপনি 150 আর 250 লুক একদম ঠিক সেম টু সেমই পাবেন। কিছু জিনিস পরিবর্তন, যেমন জিক্সার 250 লেখার স্টিকারটা পরিবর্তন, খুব মনোযোগ দিয়ে দেখলে সামনে চাকাটা মোটা পাবেন, পেছনের চাকাটাও মোটা পাবেন। আবার দেখবেন এটাতে ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, মানে সামনে এবং পিছনে দুইটাতে ABS থাকতেছে। আমার কেন জানি মনে হচ্ছে জিক্সার 250টা যদি কিছুটা লুক চেঞ্জ করতো তাহলে মনে হয় ভালো হইতো। এটা যদি গোল্ডেন কালার USD সাসপেনশনটা ইউজ করা হতো তাহলে মনে হয় আরেকটু বেটার হইতো। আরও বেসিক কিছু বিষয় যদি পরিবর্তন করতো, মানে 150 সাথে যদি কিছুটা পার্থক্য থাকতো মানে দেখার বিষয়ে, তাহলে কিন্তু আরেকটু বেটার হইতো। সেটা আমার ওপিনিয়ন বা আমার মতামত। আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ করবেন, তখন আপনাকে অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কে 100% নলেজ থাকা দরকার। জিক্সার 250, জিক্সার SF, এই দুইটা বাইকে আমি দীর্ঘ সময় চালাইছি। যেহেতু আমি মোটরসাইকেল শোরুমে চাকরি করি, সাউথে জব করি, সো আমাকে চালানোর সুযোগ হয়েছে খুব ভালো সময় ধরেই। আর আমি আজকেও এটা অনেকক্ষণ চালাইছি। আমার কাছে এটার যেই পাওয়ার, সেই পাওয়ারটা আমি ফিল করছি, বাট আমার কাছে মনে হয়েছে জিক্সার 250 থেকে পালসার 250-র পাওয়ারটা বেশি। কেন জানি আমার কাছে এটা মনে হয়েছে, ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের থাকতে পারে। বাট এই বাইকটা আমি যেটা রিভিউ করতেছি, এই বাইকটা মাত্র 180 কিলোমিটার মতো চলছে। সো 180 কিলো তো একটা বাইক খুব একটা ফ্রি হয় না। একটা বাইকের মেনটেনেন্স পিরিয়ড আমরা 2000 কিলোমিটার ধরি, 2000 কিলোমিটার পর বাইকটা মোটামুটি ফ্রি হয়। এই বাইকটা যেহেতু 180 কিলোমিটার চলছে, তো এই বাইকটা কিন্তু এখনও ফ্রি হয় নাই তেমন একটা। সেই জন্য হইতে পারে হয়তো আমি সেই 250 ফিলটা পাই নাই। বাট তারপরও আমি বলবো জিক্সার 250 থেকে পালসার 250 পাওয়ার বা এটির ফিলটা আমি বেশি পাইছি আমার দিক থেকে। আমরা এতক্ষণ এই বাইক নিয়ে, এই বাইকের পরিচয় পর্ব সেরে ফেলছি। এখন হচ্ছে আমরা এটা ডিটেলসে যাব। ডিটেলসে যদি যাই, সর্বপ্রথম লক্ষ্য করবেন এটা হচ্ছে 250 সিসির একটা ইঞ্জিন। এটা মোটামুটি সবাই জানেন, বারবার বলার কিছু নেই। পরিবর্তনের দিক থেকে আগের বাইক থেকে এটাতে ডুয়েল চ্যানেল ABS করা হয়েছে। আর চাকার সেকশনে মোটামুটি অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। আপনি চাকার রিম থেকে পরিবর্তন শুরু করতে পারেন। চাকার রিমটা পরিবর্তন হয়েছে আগের রিম থেকে, এটা রিম অনেক সুন্দর করা হয়েছে, রিমটা আমার কাছে ভালো লাগে। ডিস্কের সাইজটা বড় হয়েছে, ABS তো আছিল আগেরটাতেও, এটা তো ABS থাকতেছে। আর পেছনে চাকা যদি যাই, পেছনে চাকা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন। পেছনের টায়ারটা হচ্ছে 150 সেগমেন্টের, আর এটা হচ্ছে MRF এর টায়ার ইউজ করা হয়েছে। সামনেরটা হচ্ছে 110 সেগমেন্টের, এটাও MRF এর টায়ার ইউজ করা হয়েছে, মোটামুটি ভালো। সাসপেনশন আগেরটার থেকে কিছুটা পরিবর্তন আসছে, বাট আমার মনে হয় গোল্ডেন কালার USD সাসপেনশনটা দিলে জিনিসটা ফুটতো, দেখতে খুব ভালো লাগতো। নিচের পার্টে কিন্তু আপনি তেমন আর কোনো পরিবর্তন পাবেন না, এই সাইলেন্সার ক্যাপটা পরিবর্তন করা হয়েছে। আর যদি আমরা এখন উপরের অংশে আসি, মানে এটা ড্যাশবোর্ডে আসি, তাহলে আপনি দেখবেন এই গুটলিটা চেঞ্জ করা হয়েছে, এটা নর্মাল বিষয়। আর স্কিনের কালার চেঞ্জ করা হয়েছে, আমরা কালারটা দেখাচ্ছি। তাছাড়া হ্যান্ডেল বারের পজিশন এগুলো মোটামুটি আগেরটার মতোই আছে। ট্যাঙ্কের সাইজ, সিটের সাইজ, পেছনে যেই ডিজাইনগুলো ছিল এগুলো 150-র মতোই রাখা হয়েছে। একটা জিনিস কিন্তু আপডেট করতে পারতো, যেহেতু এটার দাম 4.5 লাখ টাকা। এইগুলো কিন্তু হ্যালোজিং না রেখে এগুলো LED করতে পারতো, মানে ইন্ডিকেটর লাইটগুলো LED করলে অনেক বেশি ভালো হইতো, দেখতেও সুন্দর লাগতো। যেহেতু এটার একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক, তো প্রিমিয়াম সেগমেন্ট বাইকটাকে অবশ্যই প্রিমিয়াম ভাবে সাজানো দরকার ছিল সুজুকি কোম্পানির। সুজুকির বদনাম আমি করতেছি না, জিক্সারের বদনাম আমি করতেছি না। হয়তো যারা এখন এই বাইকগুলো কিনছে বা যারা সুজুকি লাভার, তারা হয়তো আমার এতক্ষণে গালাগালি শুরু করে ফেলছেন। আমি ডোন্ট কেয়ার, আমি ডোন্ট কেয়ার করতেছি, আমি তাদেরকে কেয়ার করতেছি না, প্যারা নাই। সামনে LED লাইট যেটা, সেটার পরিবর্তন কোনো কিছুই নাই।
সেম টু সেমই আছে, কিছু পরিবর্তন করলে মনে হয় ভালো হতো ভাই। যারা আমার সাথে একমত তারা কমেন্টসে হ্যাঁ লেখেন। হ্যাঁ আচ্ছা, আরেকটা ভালো বিষয় হয়েছে, এটাতে কিন্তু অয়েল কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। আগে একটা যেমন এয়ার কুল ছিল, এটাতে অয়েল কুল দেওয়া হয়েছে। এটাতে হচ্ছে খুব স্পেশাল একটা অয়েল কুল ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে সুজুকি রেসিং যে বাইকগুলোতে আছে বা ওদের মোটোজিপি যে এডিশনের বাইকগুলো থাকে রেস করে ট্র্যাকে, ওইটার যে অয়েল কুল সিস্টেমটা, সেই অয়েল কুল সিস্টেমটা এই জিক্সার এবং জিক্সার SF250 মধ্যে ইউজ করা হয়েছে, যার জন্য আপনার বাইকটা খুব বেশি হিট হইলেও আবার খুব বেশি অল্প সময়ের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে, যার জন্য পারফরমেন্সটা অনেক বেশি ভালো পাবেন। যারা নিয়মিত লংয়ে যান বা নিয়মিত ট্যুর দেন তাদের জন্য 100% রিকমেন্ড এই বাইকটা। এখন কথা বলবো আমরা প্রাইস নিয়ে। ভাই কাস্টমার থেকে তো 4 লাখ 4.5 লাখ টাকা নিতেছেন, বাট সুইচগুলো একটু কি আপডেট করতে পারতেন না? আমার এটা অবশ্যই আমার কমপ্লেন থাকবে এটা সুজুকির কোম্পানির কাছে। সুইচগুলো ভাই একটু আপডেট করলে অনেক বেশি ভালো হতো। আবার ইন্ডিকেটরও দিচ্ছেন হ্যালোজিন, এগুলো এলইডি করলে ভাই এই বাইকটা ব্যাটে বলে মিলে যেত। 4.5 লাখ টাকা দিয়ে একটা মানুষ যখন বাইক কিনবে তখন অবশ্যই মানুষ চাবে যে এটার প্রিমিয়ামনেসটা। আমার কাছে খুব একটা প্রিমিয়াম মনে হয় না এই বাইকটা। এই বাজেটে বাংলাদেশে আরও সুন্দর সুন্দর অনেক বাইক পাবেন ভাই। আর স্পোর্টস সেগমেন্টের কথা বললেই কেন জানি সবাই ইয়ামাহার দিকেই দৌড় দেয়, ভার্সন 3 ভার্সন 4। এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে 4,50,000 টাকা। আর ইয়ামাহা R15 ভার্সন 3 অফিসিয়াল প্রাইস হচ্ছে 4,99,000 টাকা, মানে 5 লাখ টাকা। যে 4.5 লাখ টাকাতে এটা কিনতে পারবে আমার মনে হয় আর 50,000 টাকা ভরে ওই ইয়ামাহার R15 কিনতে পারে। বাট এটা হচ্ছে আমি আমার বারবার বলতেছি একটা কথা, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। ও আচ্ছা, আরেকটা বিষয় কিন্তু বলা হয় না, এটা হচ্ছে একটা মেজর পরিবর্তন, সেটা হচ্ছে এটা চেন স্পকেটটা কিন্তু বড় করা হয়েছে। এটা এক্স্যাক্টলি কত দাঁতের চেন সেটা আমার জানা নাই, বাট এটা চেন স্পকেটটা পরিবর্তন করা হয়েছে, মানে আগের থেকে অনেকটা বড় করা হয়েছে। যেহেতু 250 পাওয়ারও বেশি, সেক্ষেত্রে চেন স্পকেটটা বড় করা হবে, এটা স্বাভাবিক বিষয়। তাছাড়া ওভারঅল ঠিক আছে, বাট সুজুকি বাইকের একটা কমপ্লেন আছে, এটা আমরা জানি অনেকে, সুজুকির কালার নাকি ঠিক থাকে না। সুজুকির কালার অল্প একটু ঘষা খাইলে নাকি এটার ভেতরের কালারটা বের হয়ে যায়, মানে এটা সাদা হয়ে যায় অংশটা। ওভারঅল জিক্সার 250 কার কাছে কেমন লাগতেছে মন্তব্য করে জানাইতে পারেন। আর আমরা যেহেতু প্রাইস নিয়ে এখন কথা বলবো, এটার বর্তমানে বাংলাদেশের প্রাইস হচ্ছে 4,50,000 টাকা, মানে SF। আর যেটা জিক্সার সেটার দাম হচ্ছে 4 লাখ টাকা। এখন 4 লাখ টাকা দিয়ে আপনি এই সেগমেন্টের 150 স্টিক কপি একটা বাইক কিনবেন কিনা সেটা আপনার একান্ত মতামত। বাট আমার রিকমেন্ড থাকবে, হ্যাঁ যাদের টাকা পয়সা অনেক বেশি, যারা খুব পশ, যারা অল্প সময় বাইক বারবার চেঞ্জ করেন তারা নিতে পারেন, মানে অঢেল টাকা যাদের। আর যারা ভ্যালু ফর মানি চাচ্ছেন তারা মনে হয় এটা না নেওয়াই উত্তম। 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবেন যেটা হচ্ছে 150 মতো দেখতেই। আপনি যখন একটা 250 ইউজ করবেন, সেটা যদি হয় 150 মতো সেম টু সেম দেখার মধ্যে, তাহলে আপনি কিন্তু কোনো পার্থক্য পাচ্ছেন না 150 আর 250-র মধ্যে। পারফরমেন্সে অনেকটা পার্থক্য থাকবে, পারফরমেন্স অনেক বেটার পাবেন অবশ্যই এটা থেকে। বাট ওই যে বললাম না, 150 আর 250-এর পার্থক্যটা খুঁজে পাবেন না। আর আমার কাছে যেই বাইকটা আছে এটা হচ্ছে সাউরির একটা বাইক, এটা হচ্ছে ইউজ বাইক, সাউরি এটা বিক্রি করবে। সাউরি এই বাইকটা টেস্ট রাইডের সুযোগ রেখেছিল, আর এই বাইকটা টেস্ট রাইড দেওয়ার পর কাস্টমারের ভালো বিষয় ছিল যে এটার পাওয়ার খুব ভালো, এটা কাস্টমারের ওপিনিয়ন ছিল। আর কাস্টমারের একটা খারাপ দিক মন্তব্য ছিল, সেটা হচ্ছে এটার ক্লাসটা নাকি অনেক বেশি হার্ড। সো আমাদের মনে হয়েছে যেহেতু নতুন বাইক সেক্ষেত্রে ক্লাসটা অনেক বেশি হার্ড, এটা হয়তো কিছুদিন ইউজ করার পর এটা খুব বেশি ফ্রি হয়ে যাবে। বাট কাস্টমারের যে মন্তব্যটা ছিল সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই বাইকটা আপনি কিনবেন নাকি না কিনবেন সেটা এই বাইকটা এখন আপনি কিনবেন নাকি না কিনবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এখন হচ্ছে ভাই মোহাম্মদ অনিক চলে যাবে। আর একটা কথা বলি, সুজুকি জিক্সার খুবই ভালো একটা ব্র্যান্ড, জাপানিজ একটা ব্র্যান্ড। তারা অবশ্যই যখন যেটা বানাইছে অবশ্যই ভালো একটা জিনিস বানাইছে। আমার মন্তব্য শুনে যে এই ব্যাগটা কিনবেন কি না কিনবেন সেটা কখনোই করেন না। আমি আমার দিক থেকে জাস্ট যেটা বুঝি বা যেটা জানি সেটা শেয়ার করার চেষ্টা করেছি। আমার ওপিনিয়নের সাথে কার ওপিনিয়ন নাও মিলতে পারে, এই জন্য আমাকে ভাই গালাগালি করবেন না। আমি আমারটা শেয়ার করলাম আমার ভিডিওতে। আর আপনার মতামত থাকলে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখতে পারেন। আমার কোনো ভুল থাকলে সেটাও আমাকে জানাতে পারেন, কারণ আমি যদি ভুল না শুধরাইতে পারি তাহলে হয়তো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো না, আর ভালো ভালো ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ক্যানমেকির সাথে।